Shebok Runani Tatal Kok Shabui, Romzaka Kamini Lukurok by Korognoi Tokainai, by Tago Airport Tanani Police Niago, Yafarzaka Borokno, Tabokbo Kamirogo, Tokaizago, Shebok Runani, Shazagai, Rang Burum Burum, Talang Tangzago, Abohai, Mangpele, Hanuhai Kasei Paifiroka, Krakshla Airport Tanani Bishing Kobza Gandigra, Bodopara Amsayo. Koktomani Bishinti Shoimanka, Smart Belo Limited Mungi, Shiglarogno, Fun Klayi, Tokailayo, or Korognoi. Tokainira, Shebok Rinani, Tatal Kok Shabui. Sigla Rogno, Kokdogni Bishingti, Kol Clay Broninogo Tangi, 25,000 Rangni Botla, Kendro Habani High, Shebok Rinani, Shazago. The Aboni starting salary tongnai 15,000 Nishimi. They or Shebok Kleina Bagai, Habanogo, Hananaga, Nogo Tongtoti, Nogo Atsukti, Mobile Te online Bishingti, or Shamong, Klein Manan, Shazago. Pia Shiglani Bufa, Goshilia, Goshia, Mobile, Shiglani Tinang, there are 9 Domro Rizaka, Shiklani Bupa, Abuniagulo, Cameo Tongai, Tokosam Lukurogno, Shahuri, Tokaina Bagai, Fine, Korognino, Romlaika, Kamini Lukuro, Paitago Airport, Tarani Police Niago, Yafridaka, Borokno, Tokainani, Fine, Korogni Bishingo, Koroksanka, Shibajala Hankor, Bichelgor, Dojonogor Amtio Tongai, Moloi, Debni Bushazilla, Supritom Deb, Bini Umorunka, Bishinichi, Te Bokoroksa, Kolezo, Ruxrami Tongo, Te Koroksanka, West Bengal, Murshida, Batni, Ponkos, Mondol ni Busazilla, Mongol, Mondol, Bini Umor, Bishi, Nuichicha, Borok Korogri, Miliway, Rungsrunai, Shigla Shigli Rogno, Tokai Palimani, Pia, Lukurogni Hozak, Mumbai, Romzaka, Kamio, or Tokainai Korogri. Koktomani Bishingte, Taibo Shaimanka, Fotikrai Bidan Shoba, Constituency, Eba, Fotikrai RD Block Nibishi Kopsanai, Kanchanbari, Amsayo, Koroksa Shiklabo, or Patimugo, Gadaljakanai, Shoimanka. Krakshalo Koktama Timani, Buskango Fayi, or Korokri by Tokai Jakmani Kogno, Srice Rake Shaiknaraka, Tokai Jaknani, Naijaknai, Shiklani Fa. আমার ফোন নাম্বার একটা কল এসেছে একটা মেয়ে লোক ফোন করেছিল যে দাদা এরকম একটা জবের ইনফরমেশন আছে, জব আছে সেন্ট্রাল গভর্নমেন্টের জবের মতো, জবে জয়েনের শুরুতেই আপনার 15 থেকে 18,000 টাকা বেতন। তো আমার কাছে ফোন করেছে, আমি তো আমার তো বয়স এই যখন 45 পার হয়ে গেছে, আমি কি জব করব, আমি কি আমার ফোন নাম্বারটা আপনি কোথা থেকে পেয়েছেন? ওনারা বলেছে কি টিপিএসসি থেকে কোথা থেকে পেয়েছে। আমি একটু ডাউট হলো কি আমার ছেলে তো 12 ফাইনাল দিচ্ছে, ওর মার সঙ্গে যায় নাকি ওর থেকে নিয়ে কালেকশন করেছে, অনেকেই কাগজ দিয়েছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির, বিভিন্ন কলেজে ভর্তির কাগজ নিয়েছে, তো ওর থেকে ভেবেছি যে ফোন নাম্বারটা মনে হয় কালেকশন করেছে। তাই ওনারা বলেছে ঠিক আছে, একটা আধার কার্ডের ফটো আর এক কপি ফটো আধার মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে। তা ও তো আমি বলেছি আবার যে কাজটা কি, ওরা বলেছে কাজটা অনলাইনে, শুধু অনলাইনে করবে, ঘরে বসেই কাজটা করবে, বেতনটা হবে 15 থেকে 18,000। তা আমরাও ভেবেছি ঘরে বসে কাজ করবে, যদি এরকম কিছু হয় তো অসুবিধা কী আছে, আমার ছেলে ঘরে বসে অনলাইনে কিছু রিপ্রেজেন্টেটিভের মতো বলেছে কাজটা। আমরা ডকুমেন্টস দিয়েছি, তারপরে বলেছে ডকুমেন্টস ভেরিফাই করবে, আমাদের বাড়িতে আসবে। ওরা আমাদের বাড়িতে এসেছে, আমি বাড়িতে নেই, আমার আসার আগে ফোন করেছে আসবে। আমি আমার ছেলেকে আর ওয়াইফকে বলেছি যে এরকম ফাঁদে পড়বে না, আমি জানি অনেক চিটার ঘুরছে এইভাবে, ওরা চিটিং করবে। তো ওরা রাজি নাই আসতে, আর বিভিন্ন ফোন নাম্বারে ফোন করে বলে এই ফোন নাম্বার না দিলে আরেক ফোন নাম্বারে ফোন করে। আমি তারপরে বলেছি যে ওরা আসতে বলে আমি যখন বাড়িতে থাকবো তখন। আমি যখন ওরা এসেছে, আমি লগ ওর মা ফোন করেছে আমাকে, আমি বাড়িতে এসেছি। আসার পর ও আমাকে বিভিন্ন ডিটেলস বলছে, আমি কাজটা কি বলুন না, ও আমাকে বিভিন্ন এইভাবে খাতায় লিখে প্রলোভন দেখাচ্ছে, এই কোর্স করতে হবে, কোর্সটা করতে 25,000 টাকা লাগবে। ওই লাস্ট পর্যন্ত ওই টাকাই এসে পড়লো। ওই 25,000 টাকা লাগবে, আমি 25,000 টাকা যখন লাগবে বলছে, তখন আমি আমার চেয়ার থেকে উঠে বললাম বাবা তুমি চলে যাও, আমি 25,000 টাকা দিয়ে আমি এত বয়স হয় না যে আমি ওকে এখন এরকম জবে দেব। আর গভর্নমেন্ট জব কোনো দিন বাড়িতে এসে বলছে 25,000 টাকা দিয়ে এই কোর্সটা করলে এই জবটা পেয়ে যাবে। আমি রাজি নাই। উনি তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে ওই যে ডকুমেন্টসগুলো দিয়েছিল ওনার মোবাইলে, ও আমাকে বলে আমার ছেলের লাইফটা নষ্ট করে দেবে যদি আমি ওনার শর্তে রাজি না হই। তারপরে আমি তো হঠাৎ করে কি হতভম্ব হয়ে গেলাম যে কি করব। তারপরে আমি পাশের বাড়ির লোকজন সবাইকে ডাকে বললাম দেখেন এরকম করছে আমার সাথে, আমার ছেলের ভবিষ্যৎগুলো নষ্ট করে দেবে।
তারপর ওরা সবাই আসলো, থানাতে ফোন করলো, থানাতে এসে পুলিশবাবু এসে থানাতে নিয়ে আসলো। বাস নাম এতটুকুই। আমার নাম গৌতম চক্রবর্তী, গান্ধীগ্রাম মধ্যপাড়া বাড়ি। যে জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকার দাবি করছেন বর্তমান সময়ে বিশেষ করে সরকারি চাকুরির ক্ষেত্রে কারো কোনো হস্তক্ষেপ নেই, প্রার্থীরা তাদের নিজের যোগ্যতা অনুযায়ী চাকুরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাচ্ছে, সে জায়গাতে এই ধরনের চক্র বর্তমান সময় পর্যন্ত রাজ্যে সচল রয়েছে। বিভিন্ন জায়গায় এরকমভাবে ছেলে মেয়েদের ঠকাচ্ছে। আপনি একজন ছেলের পিতা হিসাবে কি বার্তা দিতে চাইবেন রাজ্যবাসীকে? না, আমি সবাইকে বলবো আমার মতে এভাবেই যাতে মানে ওরা প্রশ্রয় না পায়। আমি জানি যে চিটার ঘুরছে এইভাবে, মানুষের বেকারত্ব সুযোগ খুঁজে এইভাবে ঘুরছে। আমিও যেমন পুলিশকে ফোন করেছি, পাশের মানুষকে ফোন করেছি, এইভাবে সবাই সতর্ক থাকুন এবং ছেলে মেয়েদেরকে সতর্ক রাখুন যাতে এইভাবে ফাঁদে না পড়ে।